একটি রিলেশনশিপ বাঁচিয়ে রাখার জন্য ধৈর্য ধরা খুবই দরকারি। একটি মানুষ কতটা ম্যাচিউরড সেটি তার ধৈর্য দেখে বোঝা যায়। তাছাড়া মাঝে মাঝে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা নির্ধারণ করতেও ধৈর্যের দরকার হয়। সাইকোলজি বলে, আপনি যার সাথে বেশি সময় কাটাবেন তার অভ্যাস এবং আপনার অভ্যাস বলতে গেলে একই রকমের হয়ে যাবে। তাছাড়া তাহার এবং আপনার চিন্তাধারাও অনেকটা একই রকম হয়ে যাবে। একটি কথা জেনে রাখবেন, আমরা যতই অন্যের মন রাখার চেষ্টা করি তার কাছে আমরা ততই গুরুত্বহীন হয়ে পড়ি। যদি আপনার পার্টনার কখনো রেগে যায় তাহলে তাকে সামান্য সময়ের জন্য জড়িয়ে ধরুন। এর ফলে তার ব্রেন থেকে অক্সিটোসিন নামক হরমোন রিলিজ হবে, যার ফলে আপনার প্রতি তার বিশ্বাস বেড়ে যাবে এবং তার মন অনেক হালকা হয়ে যাবে। এভাবে সে হালকা সুখ অনুভব করবে। সাইকোলজি অনুসারে যে সকল মানুষের আইকিড লেভেল বেশি হয় তারা অন্যান্য পুরুষের তুলনায় সামান্য কিছুতেই ভেঙে পড়ে এবং ইমোশনাল হয়ে যায়। সাইকোলজি বলে, কোনো কাজ করার আগে কাজটিকে নিয়ে বেশি চিন্তা করলে কাজটি পুরোপুরি সম্পূর্ণ করা যায় না এবং শেষ পর্যন্ত কাজটি অসম্পূর্ণ থেকে যায়। একটি মেয়ে তখনই সবচেয়ে বেশি খুশি হয় যখন কেউ তার জীবনে একটি স্পেশাল মুহূর্তকে মনে রাখে এবং তাকে সেই দিনটির কথা মনে করিয়ে দেয়। সাইকোলজি বলে, যদি কেউ বই পড়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে সেই বিষয়টি তার বেশি মনে থাকে। যদি আপনার কাছে সব কিছু থাকে কিন্তু তা সত্ত্বেও যদি আপনি মন থেকে খুশি হতে না পারেন তাহলে অন্যকে সাহায্য করুন। দেখবেন আপনি মন থেকে অনেক খুশি খুশি অনুভব করবেন। সাইকোলজি বলে, যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের কথা মনে করুন। দেখবেন আপনার মন তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে খুশি অনুভব করবেন। সাইকোলজি বলে, একটি মানুষ তখনই সফলতা পায় যখন সে তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে, আর যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না তার মন তাকে কন্ট্রোল করতে শুরু করে দেয়। আপনি যদি কাউকে খুব ভালোবাসেন এবং সে যদি আপনাকে ইগনোর করে তাহলে আপনি কি করবেন? আপনি তো তাকে ইগনোর করতে পারবেন না। আপনি শুধু একটি কাজ করুন, তার থেকে একটু দূরে চলে আসুন এবং তার যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আপনি তাকে সাহায্য করুন এবং এভাবে সে একদিন আপনার গুরুত্ব বুঝতে পারবে এবং আপনাকে মূল্য দিতে শুরু করবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।